দেখো তাহলে আমরা প্রথমবার আগের বারের লঘিষ্ঠ কিভাবে করলাম, আমরা হচ্ছে লব আর হরকে কি করছিলাম, কাটাকাটি করছিলাম, তাই তো, বা গসাগু পদ্ধতিতে করে নিছিলাম, ছোট বড় ভাবে কাটাকাটি করছিলাম। দেখো এখানে কি কাটাকাটি করার মতো কোনো অপশন আছে? নাই। তাহলে আগে আমাদের প্রথম কাজ করতে হবে, এটা কি লব, এটা হচ্ছে হর। প্রথম কাজ হচ্ছে আমাদের লব এবং হরকে আলাদা আলাদা করে ভেঙে নিতে হবে। তাহলে এখানে প্রথম আমার লবটা কি আছে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে কত, aq মাইনাস bq। তাহলে দেখো তো এটা কিসের সূত্র, a প্লাস b হোল স্কয়ার। তাহলে এখানে কি লেখা যায়, a ইনটু a প্লাস b লেখা যায়। এটা কিসের সূত্র, a মাইনাস b ইনটু কি লেখা যায়, a স্কয়ার প্লাস ab প্লাস, এটা কি সূত্র ভাঙছি না? তাহলে এটাকে সাজাই যদি লিখি তাহলে কি হয়, a ইনটু a প্লাস b হোল স্কয়ার, a মাইনাস b ও যেমন ছিল তেমনই রাখা যায়, ঠিক আছে। তাহলে ওইটা সাজানোর পরেও দেখা যাচ্ছে ভাই এরকমও লেখা যায়, আবার আগে পরেও সাজাই নিতে পারো। তাহলে লবের কাজ শেষ, এখন কার কাজ আঁকবো, হর। তাহলে হরের রাশিটা কি আছে দেখো, aq প্লাস bq, তারপরে কি a টু দি পাওয়ার 4, আর একটা হচ্ছে কি a4b মাইনাস b5, ঠিক আছে। তাহলে দেখো এটা কোন সূত্র পড়ে আবার, a প্লাস b, আর তারপর এটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। দেখো এখান থেকে কি b কমন নেওয়া যায় না, তাহলে b যদি কমন নেই কি বাঁচে, a4 মাইনাস b4। তাহলে এটা যেমন আছে তেমনই রাখো। তাহলে এখানে কি করা যায়, এর ভিতরে কি সূত্র হয় না, কোন সূত্র, a স্কয়ার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার হোল স্কয়ার। তাহলে এখানে আবার কোন সূত্র বসছে, আবার সূত্র হয়, কোন সূত্র হয়, কোন সূত্র হয় এখানে, a স্কয়ার প্লাস b স্কয়ার, আবার কি a স্কয়ার মাইনাস, তাহলে এইটুকু আবার সূত্র পড়ে, কোন সূত্র, আবার কোন সূত্র পড়ে, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে দেখো এই দুইটা রাশি একদম কি ছোট হয়ে গেছে। এখন এই লব ও হরের গসাগু নির্ণয় করো। লব ও হরের কি বের করতে হবে, গসাগু। লব ও হরের গসাগু দেখো তো কিভাবে বের করা যায়। তাহলে আমরা গসাগু নিয়মে কি শিখছিলাম, গসাগু নিয়ম কি বলা ছিল, গসাগু নিয়ম কি, মিল কম ছোট। তাহলে দেখো তো দুইটার মধ্যে মিল আছে কোনটা কোনটা বলো। এখানে a প্লাস b কয়টা আছে, কয়টা আছে, দুইটা। তাহলে এখানেও কয়টা আছে, দুইটা। তাহলে আমার মিলে কত আছে, a প্লাস b হোল স্কয়ার নেওয়া যায়, কারণ এখানেও a প্লাস b দুইটা, এখানেও কয়টা, দুইটা। এখন দেখো a মাইনাস b এখানেও আছে, এখানেও আছে, নেওয়া যায়, তাহলে নেওয়া যায়। দেখো তো এখানে আছে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এখানে কি আছে, নাই। আর কোনটা কি মেলে, এখানে আছে a, এখানে আছে b, কোনটা কি মেলে, মেলে না। তাহলে কি আমরা গসাগু আর কিছু নিতে পারি না। এখন এই যে আমরা গসাগুটা পাইছি, এই গসাগু দিয়ে এই লবকে একবার ভাগ করতে হবে, হরকে একবার ভাগ করতে হবে, ঠিক আছে। এখন কি প্রাপ্ত গসাগু দ্বারা লব হরকে কি ভাগ করে দিলে দেখো এখানে আছে কত, a প্লাস b হোল স্কয়ার, আর কত আছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে লবটা কি আছে দেখো, a ইনটু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইনটু কত, aq মাইনাস bq। এখানে গসাগুটা কত হইছে, a প্লাস b হোল স্কয়ার ইনটু a মাইনাস b। তাহলে কি কাটাকাটি করা যায় স্যার, ভাগ করতে হবে, তাই তো। তাহলে ভাগ করে দেখো তো এইটা এটা কেটে দেওয়া যায় না, হ্যাঁ কেটে দেওয়া যায়। তাহলে আবার এখানে খেয়াল করো, তাহলে আমার বাস্তব কি a ইনটু এটাকে সূত্রে ভাঙা যায়, কি হয় তাহলে a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাই তো। আর নিচে আছে কত, a মাইনাস b। তাহলে a মাইনাস b আর a মাইনাস b কি কাটা, তাহলে হইলো কি এখানে a ইনটু স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাই হলো না। তাহলে খেয়াল করো আমরা কিন্তু লবের জন্য লঘিষ্ঠ মান পেয়ে গেছি, পাইছি না, কত পাই না, a ইনটু স্কয়ার প্লাস ab প্লাস এটা কার জন্য লঘিষ্ঠ মান পাইলাম আমি, লবের জন্য। তাহলে এখন হরের ক্ষেত্রে ভাগ করো, হরের ক্ষেত্রে ভাগ করলে কি হচ্ছে দেখো তো, হরের ক্ষেত্রে ভাগ করলে আমরা কত পাই, একই রকম ভাবে
তাহলে এখানে প্রথম কাজে কি বাদ যাচ্ছে, এখানে সূত্রটা ভাঙো কি a প্লাস b, তাই তো? তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এটার ক্ষেত্রে নিচে ভাগ আছে কত আমার a প্লাস b হোল স্কয়ার, আর একটা কত আছে a মাইনাস b। তাহলে এটা কেটে গেলে কত বাঁচলো, a প্লাস b ইনটু স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। নিচে কত আছে a মাইনাস b। আর কি কাটে ছোট করা যায়, এখানে ছোট করা যায় না। তাহলে দেখো তাহলে নিচে কি হচ্ছে, নিচে পুরো রাশিটা এখানে বাদ হচ্ছে কি b, b বাদছে, তারপরে বাদ হচ্ছে স্কয়ার প্লাস b স্কয়ার। কি বাঁচবে b ইনটু স্কয়ার প্লাস b স্কয়ার। আর একটা এখানে হয়েছিল কত স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে? তাইলে বড় রাশির ক্ষেত্রে ভগ্নাংশ লঘিষ্ঠকরণের নিয়মটা কি হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আমাদের লব ও হরকে আলাদা আলাদা করে কি করা, ভেঙে নেওয়া। আলাদা আলাদা করে ভেঙে বা উৎপাদকের বিশ্লেষণ বা যেমন থাকবে তেমন ছোট করে নেওয়া। ছোট করে নেওয়ার পর ওই দুইটা লব ও হরের কি বের করা, গসাগু বের করা। কি বের করা, গসাগু বের করা। তারপর ওই যে লব ও হরকে গসাগু করলাম, ওই প্রাপ্ত গসাগু দ্বারা একবার লবকে ভাগ একবার হরকে ভাগ। তাহলে আমরা লবের জন্য একটা আলাদা কি পাবো, লঘিষ্ঠ রাশি পাইছি, হরের জন্য একটা আলাদা লঘিষ্ঠ রাশি পাইলাম। তো লবকে লবের জায়গায় বসাও, হরকে হরের জায়গায় বসাও। ঠিক আছে? ধন্যবাদ।